নিজ ইচ্ছাতেই বাফুফের ট্রায়ালে অংশ নিয়েছিলেন প্রবাসীরা। দুর্দান্ত পারফর্ম করে সেখানে নজরও কাড়েন কয়েকজন। তবে ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই তালিকা প্রকাশ না করায় শুরু হয় বিতর্ক। প্রশ্ন তোলা হয় বাফুফের দল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। ট্রায়ালে প্রবাসীরা ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের ম্যাচ টেম্পারমেন্ট যাচাই করতে চায় বাফুফে। আর তাই অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন বিতোষক জায়ান আহমেদরা। সেখানে নিজেদের প্রমাণ করতে পারলেই মিলবে লাল সবুজ জার্সি গায়ে চাপানোর সুযোগ। আমাদের রিভলভিং ডোর টাইপ অপরচুনিটি, যে কোনো প্লেয়ার যে কোনো মুহূর্তে পারফরমেন্স ভালো হইলেই টিমে ঢুকতে পারবে, অ্যান্ড যে কোনো প্লেয়ার পারফরমেন্স ড্রপ করলে আপাতত টিমে বাইরে থাকতে হবে। বাট কেউই কিন্তু আজীবনের জন্য বঞ্চিত না, কেউ আজীবনের জন্য টিমেও না। সো আমাদের ভেরি ক্লিয়ার যে ট্রায়ালের মাধ্যমে আসেন, লিগের মাধ্যমে আসেন, চয়েসের মাধ্যমে আসেন, এভরি টাইম আমরা প্লেয়ার সিলেক্ট করি, সবার জন্য ইকুয়াল অপরচুনিটি থাকে। ইউরোপ, আমেরিকা থেকে বাংলাদেশে আসা প্রবাসীদের জন্য বেশ ব্যয় সাপেক্ষ। যারা প্রাথমিক দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন তাদের আবারও যেতে হচ্ছে সেই খরচের মধ্য দিয়ে। যে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরির চেষ্টা করছে একটি পক্ষ, যদিও এক্ষেত্রে একেবারে স্পষ্ট অবস্থানে বাফুফে প্রধান। একটা প্লেয়ার আসবে, সে আদৌ খেলতে পারবে না বা সে খেলা অবস্থায় সার্ভিস দেশকে দিতে পারবে না, তো দেশ কেন তার রিসোর্স এই প্লেয়ারের উপরে ব্যয় করবে? আমাদের পজিশন ভেরি ক্লিয়ার। আপনারা যখন আসবেন, যদি আপনারা সিলেক্টেড হন, যদি আপনারা খেলতে পারেন, রিএম্বার্সমেন্ট পেয়ে যাবেন। এর আগে কিন্তু ফাহমিদুলের ব্যাপারে একই জিনিস হয়েছিল। আর যে প্লেয়ার অলরেডি কোনো লিগে খেলছে, যে প্লেয়ার অলরেডি কোনো টিমের সাথে আছে, তাদেরকে আমরা কল আপ করতেছি, ওইটা তো ডেফিনেটলি ক্লাবের সাথে ওভাবে আমাদের চুক্তি হয় যে ওই প্লেয়ারের ইন্স্যুরেন্স, ট্রাভেল সব আমরা বহন করি। এবার একসঙ্গে শুরু হবে জাতীয় দল এবং অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প। আবাহনী এবং বসুন্ধরার ফুটবলারদের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার বিষয়টি মাথায় রেখে যা শুরু হবে 13 অগাস্ট। কন্ডিশন বিবেচনায় যা দেশের বাইরে শিফট করার পরিকল্পনা আছে বাফুফের। ন্যাশনাল টিমস আর আন্ডার 23 ক্যাম্প অফিসিয়ালি বেশিরভাগ প্লেয়ার জয়েন করবে অন 13th of August, কারণ অনেক প্লেয়ার বসুন্ধরা আর আবাহনীতে খেলছে। শিগগিরই জেনে যাব যে আন্ডার 23 স্কোয়াডটা আসলে কোন দেশে যায় ট্রেনিং করবে, কারণ বাংলাদেশের যে চলমান যে আবহাওয়া, বৃষ্টির পরিস্থিতি, এখানে আমরা ট্রেনিং করতে পারছি না। সো আমাদের আন্ডার 23 স্কোয়াডটাকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে। বাফুফের রাডারে আছেন, কিন্তু এই দুই ক্লাবের বাইরে থাকা ফুটবলারদের ফিটনেস ক্যাম্প শুরু হবে 25 জুলাই থেকে। 25 জুলাই থেকে ফিটনেস রিজিমে রাখা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।